আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সকলেই জানেন যে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই বিমানের মধ্যে আগুন লেগে গেছিল। পরে যখন এই বিমানটা এরকম নামছে, স্কুলের ছাদের উপরে বিমানটা নামছিল, নামার পরে ওই স্কুলটা এরকম দেশে পড়ে গেছে। তখন এখান থেকে যত শিশু বাচ্চা ছিল, অনেক লেখাপড়া করতেছিল, যে তাদের উপরে এরকমভাবে ওই অনেক শিশু বাচ্চা এরকম মারা গেছে। যে হাসপাতালের মধ্যে এখনও যারা এরকমভাবে বিমানে আছেন, যে তাদের অনেকেই এরকম মারা গেছে। যে বিমানের যে পাইলট আছেন, ওই পাইলটটাও এরকম মারা গেছে। তাহলে ভাই, যে আসলেও কার মরণ কোনখানে আছে এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারে। তাই ভাই, যারা এরকমভাবে আমরা আছি, এরকমভাবে যারা আমরা এরকমভাবে অনেকেই বলছে যে রক্তর খুব প্রয়োজন এখানে, যারা এখানে কাছে আছেন তারা সকলে এরকম যাদের রক্ত লাগে তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করেন। কারণ আজকে হলো অন্যের বিপদ, কালকে এরকম আমার বিপদ। এরকম আমরা মুসলমান ভাই, একজন ভাই আরেকজন ভাই, মুসলমান আমরা সকলে ভাই ভাই। এই কারণে অন্যের বিপদের দিকে আমরা এরকমভাবে সবাই নিজের ভাইয়ের মতন দেখব, তাদের পিছে এরকমভাবে দাঁড়াইব। আর এরকম যারা এরকম হাসপাতালের মধ্যে আছে, আর যারা এরকম দুনিয়াতে বিদায় হয়েছে, তাদের জন্য দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। কারণ এই কারণে মানুষে বলে যে দুনিয়ার মধ্যে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো কিছু মানুষ থাকে, কিছু মানুষ বেঁচে যায়। যে একটা ভ্যান গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিছু মানুষের হাত পা ভাঙে, মানুষ তো ঠিক হয়ে যায়। কিন্তু রে ভাই, এটা তো বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বিমানের অ্যাক্সিডেন্টটা এরকম, এই বিমান অ্যাক্সিডেন্ট হইলে আর কোনো মানুষ বাঁচে না। এই কারণে ভাই, বিশেষ করে যারা বিমানের মধ্যে এরকমভাবে মারা গেছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এরকমভাবে মাফ করে দেখ, তাদেরকে এরকমভাবে জান্নাতের ঠিকানা দিয়ে দেখ, তাদেরকে এরকম শহীদি মর্তবা দান করে দেখ। এই কারণে আমরা এরকমভাবে বেশি বেশি এই ভাইদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর যেই সব মায়েদের সন্তানগুলোকে পাইতেছে না, এগুলির জন্য দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুক, আমিন।